After 2018, the common people of the state are not well. Price of goods are increasing abnormally. People don't have jobs. CITU State Committee President Manik Dey raised this complaint from the Workers' Convention. The present state government is giving long speeches, but no development and welfare of the people has been done. After 2018, the common people of the state are not well. Prices of goods are increasing abnormally. People don't have jobs, and people cannot build houses because of lack of work. Their drinking water, toilets, electricity services are not properly met. Meanwhile, the level department is silent. The state's health services and electricity services has been disrupted. The government has no initiative to recruit sufficient numbers of workers. Where 5 doctors are required, 1 doctor is being admitted 24 hours a day. In a way, this BJP government has brought people's life to the brink of destruction. And they have created an atmosphere of fear so that people cannot open their mouths about them. A movement should be built to come out of it. This was said by former Minister and CITU State President Manik Dey while addressing the Organizational State Convention of Tripura Bricklayer Workers Union at CITU State Office on Sunday. যাতে গরিবের সন্তানরা শিক্ষা আলোকটা না পায়, এরা মূর্খ আরো বানিয়ে দাও, মূর্খ রাখার জন্য এই পদ্ধতি নিয়ে যাচ্ছে। এমনি ভাষণে বহু লম্বা চড়া ভাষণ, লম্বা চড়া বক্তৃতা, কাজটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। তারপর স্বাস্থ্য পরিষেবা, ওষুধপত্র পান, আগের মতো হাসপাতালে গেলে অনেক ক্ষেত্রে তো তুলোও কিনে দিতে হয়, শুনেছি যা কোনো কোনো হাসপাতালে তাও নেই। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেয়, ডাক্তার দরকার 5 জন, ডাক্তার আছে 1 জন। এরও তো মানুষ সম্ভব 24 ঘন্টা কারো পক্ষে ডিউটি করা? সিরিয়াস অবস্থা। আর এখন তো ঘন্টা বাড়িয়ে দিয়েছে, আগে ছিল 8 ঘন্টা, গ্যাস পাচ্ছেন কি না? এরপরে 9, এরপরে 10, 11, 12 পর্যন্ত গেছে। কিন্তু কাউকে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করায়, ঠিক কিনা? আগের জায়গায় নেই, আইন কানুন সব শেষ করে দিয়েছে। এইটা তো জীবন। একটা মানুষ 8 ঘন্টার বিষয়, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ। আনন্দ মানে কি? কেউ টিভি দেখে, কেউ খেলা করে, বা কেউ কীর্তনে যায়, এটা তো একটা আনন্দ। মানে সারাদিন যে ক্লান্তিটা, সারাদিন যে পরিশ্রমটা করবো, এই পরিশ্রমটা কীভাবে আমার শরীর থেকে একটু তুলে দেওয়া যায়, মনটাকে একটু আনন্দ করা যায়। মনটা ভালো থাকলে কাজের গতি বাড়ে, ঘুমটা ভালো হয়, এই কারণে আনন্দের বিষয়টা এসছে। তারপরে 8 ঘন্টা বিশ্রাম, মানে ঘুমানি, এটি কি আছে এবং সকলের জীবনে? নাই, সকলের জীবনে কিন্তু এটা নাই। এখানে তো ভালোই, এখানেও শুরু হয়ে গেছে আপনাদের ত্রিপুরা রাজ্য। এই যে দূরবর্তী এলাকায় যাদেরকে ট্রান্সফার করেছে, এই যাদেরকে দেখবেন যে বামফ্রন্ট ক্ষমতা যাওয়ার পর দূরবর্তী জেলা, বিশেষ করে যারা বামপন্থী মনোভাবাপন্ন, অধিকাংশ ট্রান্সফার হয়েছে। অনেকে দেখবেন ভোরের ট্রেনটা ধরে, সাবরুমের ট্রেন কিন্তু এখান থেকে 5:30, 5টায় ট্রেন ধরতে হলে 3টা, 3:30 ঘুরতে ঘুরতে রাত্রেবেলা ধরলো, আবার রাত্রেবেলা বাড়িতে ফিরে আসে 10টা, 10:30। তাহলে বাড়ি তৈল কতক্ষণ? 5 ঘন্টা। এর মধ্যে ঘুম, এর মধ্যে বাচ্চা তো ওই এমনও হয় আর কি, ছোট্ট বাচ্চাটা যখন বাবা ঘর থেকে বেরিয়ে যায়, বাচ্চাটা যখন ঘুমিয়ে থাকে, ঠিক কিনা? ভোরবেলা আবার রাত্রে যখন ফিরে, তখন কিন্তু বাচ্চারা ঘুমিয়ে থাকে। সেটা বাবারও কিন্তু ঠিক মতো চিনতে পারে না, কেমন জায়গায় চলে গেছে কিন্তু মানুষের জীবনটা। এটা কি জীবন? এই ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে আজকে বিজেপি দ্বারা, যারা পুঁজিবাদে বিশ্বাস করে, যারা শ্রমিক শ্রেণীর সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে। এই জায়গাটা তো লড়াই, এই লড়াইটা ছাড়া কেউ বাঁচবে না। আপনি আজকের কাজটা যেমন পেলেন না পেলেন, এটা একটা সমস্যা। আজকের মজুরি কত পেলেন না পেলেন, এটা একটা সমস্যা। তার চেয়ে বড় সমস্যা আগামী দিনটা কী হবে, পরশু দিনটা কী হবে, তারপরের দিনটা কী হবে, কীভাবে বাঁচবো, কীভাবে খাবো, সেটা বড় প্রশ্ন। ভবিষ্যৎটাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিয়েছে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার। শ্রমজীবী গরিব মানুষ, আমজনতার ভবিষ্যৎকে বিপন্ন করে দিয়েছে। এদের হাত থেকে মানুষকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এবং এদের হাত থেকে বাঁচাতে গেলেই ঐক্যবদ্ধ আন্দোলন, লড়াই ছাড়া কোনো পথ খোলা নাই।
আর তারা সেখানে সে ঐক্যটাকে নষ্ট করার জন্য তারা মানুষের মজুরি নিয়ে ভাবে না, মানুষের শিক্ষা নিয়ে ভাবে না, রাস্তাঘাট নিয়ে ভাবে না, খাওয়ার জল নিয়ে ভাবে না, বিদ্যুৎ নিয়ে ভাবে না। তাদের ভাবনা একটাই যে লুটপাট করো আর মানুষের মধ্যে বিভাজন তৈরি করো ধর্মের নামে। ধর্ম যার যার ব্যক্তিগত। CITU State Committee General Secretary Shankar Prasad Datta and other leaders were also present in the organized meeting. Reported by Pranav from Agartala, Chini, Khorang.